এটা কত গ্রামের পিস আছে? এটা 40 গ্রামের মধ্যে আছে। মানে এখন থেকে দুই বোন আলাদা হয়ে গেছে, তাহলে তো দুই বোনের বিরিয়ানি বলবে না, তাহলে বলবে এক বোনের বিরিয়ানি। টেস্ট তো টোটালি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ছিল সত্যি বলতে আমার অতটা ভালো লাগছিল না, কিন্তু এই বিরিয়ানিটা এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, অমায়িক লাগছে। কতটা বুঝতে পারছো যাই না, দেখো জুসি জুসি আছে চিকেনটা, বাহ খুব সুন্দর, জাস্ট অসাম, কিচ্ছু বলার নেই, অসাম হয়েছে অসাম। তোমরা কি জায়গাটা চিনতে পারছো? সেই সেম জায়গা, ঠিক 3 মাস আগে এখানে এসে ভিডিও করে গেছিলাম, জানি না চিনতে পারছো কিনা, তবু আমি আরেকবার বলে দিই, আজকে চলে এসেছি আবার মাঝদিয়াতে। মাঝদিয়াতে কেন? মাঝদিয়াতে তোমরা সবাই জানো দুই বোনের বিরিয়ানি খুব ভাইরাল হয়েছিল, 3 মাস আগে দুই বোনের বিরিয়ানি ভাইরাল হয়েছিল। আজকে চলে এসেছি সেই দুই বোনের বিরিয়ানিতে আবার। কেন? তারা আবার নতুন আউটলেট খুলেছে। হ্যাঁ, সেই দোকানটা আগেরটা এখনো আছে, এটা হচ্ছে এটা যেখানে আমরা এসে বিরিয়ানি করে গেছিলাম, মাত্র 60 টাকা চিকেন বিরিয়ানি। এখন যে নতুন আউটলেটটা খুলেছে আমি জানি না সেখানে প্রাইস কত করেছে, কি কি কম্বো লঞ্চ করেছে সেটাও দেখাবো। আর লোকেশনটা কোথায় আছে? মাঝদিয়াতে, একটুখানি এগিয়ে আসবে, আগের ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো যদি লোকেশনটা বুঝতে অসুবিধা হয়। ঠিক এই দোকান থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ, 1 মিনিটও লাগবে না। এই সামনে দোকানটা, এখানে আছে আবার দুই বোনের নতুন বিরিয়ানির দোকান। বাই দ্য ওয়ে, আমি রতন, তোমরা একটু রয় ব্লগ বাঁচো লাইফটা নিজের মতো করে, ঠিক আছে? তো সামনেই দেখতে পাচ্ছ যে গেটটা আছে, এই গেটটার ঠিক সামনেই কিছুটা এগিয়ে আসলে এটাই হচ্ছে সেই দুই বোনের নতুন আউটলেট। তো চলো যাওয়া যাক, যে কথা বলা যাক। তো সামনেই দেখে দাঁড়িয়ে আছে ছোট বোন। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ভালো আছি সবাই। মাস 3 আগে একবার এসেছিলাম, জানি না চিনতে পেরেছো কিনা। তো এই নতুন আউটলেট হওয়ার পরে আমরা এখন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো এটা কবে উদ্বোধন করেছে? এইটাই 2-3 মাস। 2-3 মাস মতো হয়েছে। আর দিদি কোথায়? দিদি বাড়িতে। কেন বাড়িতে মানে? ওর শরীরটা খারাপ। আচ্ছা, অসুস্থ সেই কারণে। আর বাবা? বাবা বাড়ি গেল, ছিল যে বিরিয়ানি তৈরি করে দিয়ে আবার বাড়ি গেল স্নান করার জন্য। আচ্ছা, তো এই আউটলেটে মোটামুটি কি কি জিনিস নতুন লঞ্চ হয়েছে, কি কি অ্যাড হয়েছে সেটা? এখানে আজকে মটন বিরিয়ানি আছে, যেটা আগে ছিল না। হ্যাঁ, চিকেন বিরিয়ানিটাও আছে, পোলাও আছে, চিকেন আছে, মাটন আছে। আচ্ছা, এখন ফেমাস কি চলছে? বিরিয়ানি তো ছিলই, তারপর পরে পোলাওটা নতুন চলছে। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখিয়ে দাও আমাদের। এটা পোলাও, বাহ। এটা কি চাল ইউজ করছো? 303 বাসমতি রাইস। পোলাও মানে আমাদের কলকাতা সাইডে অন্তত গোবিন্দভোগ চালের ইউজ করে, হ্যাঁ, এখানে এটা বাসমতি রাইস ইউজ করছে। কালারটা খুব সুন্দর, টেক্সচারটা খুব সুন্দর এসছে এর মধ্যে, নাইস। এই যে চিকেন বিরিয়ানি, আজকে মাটন বিরিয়ানিটা নেই, চিকেনটাই আছে। আচ্ছা, বাহ। সেই চেঞ্জেস কিছু তো দেখতে পাচ্ছি না, একই জিনিস এই আগের মতো। না, গোলাপ ফুলের পাপড়িটা আছে। হ্যাঁ, পাপড়ি ডায়েট হয়েছে, এটা ভালো জিনিস বলেছে। বাহ। আর ওয়েটার চিকেনের পিসের কিছু চেঞ্জ হয়েছে? না না না, একই একই রেখেছো? আছে। প্রাইস কিছু চেঞ্জ হয়েছে? না না, একই আছে, সেম হ্যাঁ। যা আগে যা ছিল। হুম। আচ্ছা, আর এর সাথে এই যে চিকেন, আগের বারে যখন এসেছিলাম মানে চিকেনের ঝোল টাইপের লাগছিল, হ্যাঁ। এবারে মনে হচ্ছে না চিকেন চাপ। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা মানতেই হবে। তোমাদের জন্যই চেঞ্জ হ্যাঁ। করেছি। আচ্ছা, আর কি আছে দেখো? এই যে মাটন, এটা মাটন, বাহ। এটা কত গ্রামের পিস আছে? এটা 40 গ্রাম। 40 গ্রামের মধ্যে আছে। আচ্ছা, তো নতুন কম্বো কি আছে? কম্বো চিকেন পোলাও, চিকেন মাটন। চিকেন পোলাও, চিকেন মাটন। আচ্ছা, প্রাইস গুলো একটু বলে দাও। চিকেন পোলাও 69 টাকা, আর মাটন পোলাও 99 টাকা। চিকেন পোলাও 69, মাটন পোলাও 99। আচ্ছা, আর বিরিয়ানি কি কিছু চেঞ্জেস এসেছে, মানে আনলিমিটেড ব্যাপার কিছু না এসেছে? না না, আগে যেমন ছিল নরমালি তেমন। টাইমিংটা একটু বলে দাও যে একই আছে না? এখন 12:30 হয়ে গেছে। 12:30। 12:30 থেকে রাত 9:30 10টা অবধি খোলা থাকে। আচ্ছা, আচ্ছা, নতুন আউটলেট তো খুলেছে, সেলটা কি সেই পরিমাণে বেড়েছে না আগের মতো কিছু? হ্যাঁ, বেড়েছে। আর আগে যে দোকানটা আছে ওটা কি কন্টিনিউ চলছে নাকি ওটা স্টপ হয়ে? হ্যাঁ, ওইটা চলছে, কদিন বন্ধ ছিল, আমার শরীরটা খারাপ ছিল, এখন আবার চালু আছে। মানে দুই বোনে কি আলাদা আলাদা দুটো দোকান চালাও? হ্যাঁ, ওরকমই বলতে পারি। আচ্ছা, এরকম মানে নতুনটা কে চালায়? মানে বলা যাবে না, যেদিনকে যার যেই দোকানে ইচ্ছে সেই দোকানে। আচ্ছা, মানে এখন থেকে দুই বোন আলাদা হয়ে গেছে, তাহলে তো দুই বোনের বিরিয়ানি বলবে না, তাহলে বলবে এক বোনের বিরিয়ানি। কি আমরা ঠিক বলছি কিনা বলবে কমেন্টে, ঠিক আছে? কারণ যেহেতু দুই বোন আলাদা হয়ে গেছে, তাহলে বলবে এক বোনের বিরিয়ানি, এটা বড় বোনের বিরিয়ানি, ওটা ছোট বোনের বিরিয়ানি। ঠিক আছে, জাস্ট মজা করছিলাম আর কিছু না। তো ঠিক আছে, আমাদের খাওয়া দাওয়ার গুলো খেয়ে দেখবো টেস্ট করে, আর আগের মতো বিরিয়ানিটা আছে কিনা তো সেটাও দেখবো। দিয়ে দাও আমাদের পোলাও।
পেয়ে গেছি কম্বো। দেখো নতুন কম্বো চালু হয়েছে দুই বোনের বিরিয়ানিতে। পোলাও আছে, মাটন আছে, চিকেন আছে। তো মাটনের 1 পিস নিয়ে নিয়েছি, চিকেনের 1 পিস নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে পোলাও। চলো খাওয়া যাক। এরকম হচ্ছে পোলাও, পরিমাণটা এতটাই আছে, ঠিক আছে। বাহ, ভিতরে এটা কি দিয়েছে? গাজর, আচ্ছা কিশমিশ আছে, টেক্সচারটা ঠিক এরকম আছে। চলো খাওয়া যাক শুধু শুধু পোলাওটা। পোলাওটা খুব একটা মিষ্টি না, ঠিক আছে। অনেকটা আমাদের ফ্রাইড রাইসের স্টাইল। আমাদের কলকাতায় যেমন ফ্রাইড রাইস হয় বা বাড়িতে আমরা রেডি করে রান্না করে খাই, অনেকটা ওরকম, কিন্তু খুব সুন্দর টেস্টি, হেভি লাগবে। চলো একটু মাটন নেওয়া যাক। মাটনের পিস এরকম এক একটা পিস, ঠিক আছে। বাহ, চর্বির পিস দিয়েছে। মাটনের পিসটা দেখো তুমি, মাটনের চর্বির পিস দিয়েছে, দেখো চর্বিটা ঠিক এরকম, পিঙ্কি পিঙ্কি ভাব আছে, এই যে ঠিক এরকম টেক্সচার। তো মাটনটা দিয়ে চলো একটু ট্রাই করা যাক। একটু ঝোল নিয়ে নিই। অসাধারণ লাগছে, অসাধারণ, ব্যাপক লাগছে। মাছ দিয়ে আসতেই হবে, খেতে হবে। সেই দুই বোনের বিখ্যাত ভাইরাল দুই বোনের বিরিয়ানি, সেখানে নতুন কম্বো, এটা হচ্ছে পোলাও মাটন কষা বা পোলাও চিকেন কষা। এসে ট্রাই করে দেখতেই হবে তোমাদেরকেও। মাটনটা তো খেলাম, চিকেনটাও ট্রাই করে দেখি। দেখো চিকেনটা, দেখো দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো এ দেখো এত সুন্দর ছেলে, দেখো দেখো পুরো খুলে খুলে চলে আসছে। তো চিকেন তো পুরো খুলে খুলে চলে আসছে হাতে। চলো একটু চিকেন খাওয়া যাক। একটু চিকেনের ঝোল নিয়ে নিই। জাস্ট অসম, কিচ্ছু বলার নেই, অসম হয়েছে, অসম। রাঁধুনি চেঞ্জ হয়েছে কিনা জানি না। আগে যেটা ছিল চিকেনের ঝোল ছিল, চাপ ছিল না, এখন চিকেনের চাপ দিয়েছে, ঠিক আছে। একটু অ্যাডভান্স হয়েছে, আগের থেকে অনেক বেটার হয়েছে। আগে যেটা খেয়েছিলাম একটু খারাপ ছিল, তোমাদেরকে বলেছিলাম যে একটু অন্যরকম স্টাইল ছিল। এটা তার থেকে অনেক বেটার, অনেক বেটার খেতে। হাইলি রেকমেন্ডেড, আসতেই হবে, খেতেই হবে। মাঝদিয়াতে একমাত্র দুই বোনের বিরিয়ানি এখানেই সম্ভব এরকম ধরনের জিনিস। খাওয়া যাক। তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে বিরিয়ানিটা কিছু চেঞ্জেস হয়েছে কিনা। আগের বিরিয়ানিটা আমরা খেয়েছিলাম, এখন টেস্টটা বা কোয়ালিটি কিছু চেঞ্জ করেছে কিনা এটাও খেয়ে তোমাদেরকে দেখাবো। চলো। এই বিরিয়ানিটা খেয়ে দেখবো যে কিছু পরিবর্তন হয়েছে কিনা, কারণ আগে আমরা যখন এসেছিলাম তখন যে বিরিয়ানিটা খেয়ে দেখেছিলাম, তো সেখানে কি কি প্রবলেম ছিল সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। ভিডিওটা যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে নেবো, গিয়ে দেখে এসো ভিডিওটা। তো তার থেকে কোনো বেটার করেছি কিনা বা খারাপ কিছু হয়েছে কিনা, কোয়ালিটি ডাউন হয়েছে কিনা, সেগুলোই তোমাদেরকে আজকে জানাবো। চলো খাওয়া যাক বিরিয়ানিটা। তো দেখো এখানে প্রথমেই একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখে দিই, জানি না ক্যামেরা ধরতে পারবে কিনা। এখানে গোলাপের পাপড়ি অ্যাড করেছে, দেখো এই দেখো কতগুলো পাপড়ি অ্যাড করেছে, ঠিক আছে। কোয়ান্টিটি কিছু আমার মনে হয় না চেঞ্জেস হয়েছে, সেম পরিমাণে কোয়ান্টিটি ছিল আগের ডেতেও, এটাতেও তাই। এটা হচ্ছে হাফ প্লেট বিরিয়ানি, ফুল প্লেট নিলে ঠিক আছে এর থেকে অনেক বেশি দেবে। তো রাইস তো একই আছে, লং রেঞ্জের রাইস আছে, আর একটু ড্রাই ভাব ছিল, যেটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, আগের মধ্যে ড্রাই ভাবটা আছে। একটু মুখে দিয়ে দেখি। হ্যাঁ, এটা খুব বেটার করেছে, আগের থেকে কি বেটার করেছে, একটু ঝাল ভাব ছিল, একটু স্পাইসি টাইপের ছিল, যেটা হচ্ছে হায়দ্রাবাদি স্টাইল বলে ওরা বলছিল, তো সেই কারণে একটু ড্রাই ভাব ছিল আর একটু স্পাইসি ছিল। সেই জিনিসটা এর মধ্যে নেই। আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু চেঞ্জেস করেছে, ঠিক আছে। টেস্ট তো টোটালি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ছিল সত্যি বলতে আমার অতটাও ভালো লাগছিল না, কিন্তু এই বিরিয়ানিটা এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, অমায়িক লাগছে। কারণ এটা মুখে দিলাম তো পুরো মানে আমাদের অনেকটা কি বলবো কলকাতা স্টাইলের বিরিয়ানি ধরছে। এটা মানে হায়দ্রাবাদি বলছে ওরা, কিন্তু হায়দ্রাবাদি না। আগেও কিন্তু সেম জিনিস ছিল, কিন্তু ওটা আরো স্পাইসি টাইপের ছিল। এটা হচ্ছে মানে কলকাতা স্টাইলটাকে ধরে আনার চেষ্টা করছে। অনেক পরিবর্তন হয়েছে, অনেক। আচ্ছা আলুটা দেখি, এ দেখো আলুটা দেখো কত সুন্দর, বাহ দেখো আলুটা খুব সুন্দর গলেছে। হ্যাঁ, ভেতরে দেখো মশলা পুরো একদম প্রপার ঢুকেছে। একটু শুধু আলু খেয়ে দেখি। মশলা পুরো প্রপার ঢুকেছে আলুটার মধ্যে, ঠিক আছে। এমন না যে ভিতরে সেদ্ধ হয়নি বা আধা কাঁচা, এরকম কিছুই না, খুব সুন্দর কিন্তু ঢুকেছে। এবার চিকেনটা তোমাদের দেখাই।
লেগ পিস তো খুলে বেরিয়ে গেছে দেখো। আমি জানি না এটা গোটা দিয়েছে কি খুলে বেরিয়ে গেছে, বুঝতে পারলাম না। ঠিক আছে, ঠিক এরকম সাইজের একটা পিস, এরকম সাইজের একটা পিস। কিন্তু হ্যাঁ, 60 টাকার তুলনায় আমি এটুকু বলছি, 60 টাকার তুলনায় চিকেনটা কম হয়ে গেছে। কারণ দেখো চিকেনটার গায়ে জাস্ট হাড়টুকুই আছে, চিকেনটা তেমন নেই। এই যে এটুকু দিয়েছে আর এটা দিয়েছে। 60 টাকার তুলনায় আমি মনে করবো যে চিকেনটা সাইজে ছোট। আগের চিকেনটা কিন্তু ভালো ছিল, এটা কিন্তু সাইজে ছোট। ঠিক আছে, আচ্ছা চিকেনটা দেখাই কেমন সেদ্ধ হয়েছে। বাহ, জুসি জুসি, দেখো কতটা, বুঝতে পারছো যাই না, দেখো জুসি জুসি আছে চিকেনটা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর জুসি জুসি আছে। শুধু একটু চিকেন খেয়ে দেখি। চিকেনটা জুসি আছে, ড্রাই না। ঠিক আছে, অনেক কথা বলা হলো। এবার আগে যে মাটনটা নিয়েছিলাম আমি রেখে দিয়েছি, পুরো শেষ করি। মাটনের গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। কারণ বিরিয়ানিটা শুধু খাওয়া যায়, কোনো প্রবলেম নেই। এই যে বিরিয়ানিটা করেছে শুধু অবশ্যই খাওয়া যায়। অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আমি জানি না রাঁধুনি চেঞ্জ হয়েছে কিনা, বিশ্বাস করো আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক মানে অনেক ভালো হয়েছে। একটু মাটন নিয়ে নেবো, মাটন দিয়ে ট্রাই করবো। অসাধারণ লাগছে, অসাধারণ, জাস্ট অসাধারণ। তোমাদেরকে খেতে হলো মাঝদিয়াতে আসতে হবে, এসে ট্রাই করতে হবে দুই বোনের বিরিয়ানি নতুন আউটলেটে। একই জিনিস আছে, হ্যাঁ তোমরা একটা জিনিস শুনে নিলে, দোকানটা কিন্তু আলাদা হয়েছে। দুই বোন মাঝে মাঝে চেঞ্জেস করে বসে, কিন্তু দোকানটা বন্ধ হয়নি। আগে যে আউটলেটটা ছিল সেটাও আছে, তার সাথে সাথে নতুন যেটা ছিল সেটাও আছে, কোনো চেঞ্জেস কিছু হয়নি। কিন্তু খাবারের কোয়ালিটি অবশ্যই চেঞ্জ হয়েছে, খাবারের কোয়ালিটি আগের থেকে অনেক বেটার করেছে, অনেক ভালো লাগছে খেতে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, মনে হচ্ছে ঝড় উঠবে। পেছনের ওয়েদারটা দেখো, বুঝতেই পারছো। তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে বাড়ি পালাতে হবে। আমার বাড়ি এখান থেকে অনেকটা দূর, এসছি মাঝদিয়াতে। আমি থাকি দত্তপুকুরে, তোমরা ভালোভাবেই জানো যারা যারা ভিডিওগুলো দেখেছো বা এখন যে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইকটা করে দিও। আর পাশে থেকো ভাইটা, অন্তত সাবস্ক্রাইবটা করে দিও। আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগে। ঠিক আছে, তোমরা না জানালে আমি বুঝতেই পারছি না যে আমি আদৌ ভিডিওটা ঠিকঠাক করছি কিনা বা করতে পারছি কিনা। কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখছি। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।